আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 45-46 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে পেজ 45-46 অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখব। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। পেজ 45 লিসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে নাম্বার অ্যাক্টিভিটি এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। অর্থাৎ ছবিটি দেখো এবং এর সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এখানে একটা জাতীয় স্মৃতির সাথে ছবি দেখতে পাচ্ছ তোমরা। তিনটা কোয়েশ্চেন আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়ার ইজ ইট, হোয়াই ওয়াজ ইট বিল্ড। তো আসো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেখি। তো প্রথম শিক্ষার্থী বলছে, স্টুডেন্ট 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ? তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইন দ্য পিকচার আই সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল, ছবিতে আমি জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। তখন প্রথম শিক্ষার্থী বলছে, স্টুডেন্ট 1, হোয়ার ইজ ইট, এটি কোথায়? স্টুডেন্ট 2 দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইট ইজ অ্যাট সাভার নিয়ার ঢাকা, এটি ঢাকার নিকটে সাভারে অবস্থিত। স্টুডেন্ট 1 প্রথম শিক্ষার্থী বলছে, হোয়াই ওয়াজ ইট বিল্ড, এটি কেন নির্মাণ করা হয়েছিল? তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইট ওয়াজ বিল্ড ইন মেমোরি অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদদের পরম আত্মত্যাগের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল। তো আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি এ এর সমাধান করলাম আমরা। এখন দেখবো অ্যাক্টিভিটি বি, রিড দ্য টেক্সট। একটা অনুচ্ছেদ রয়েছে, এটা এখন আমাদের পড়তে হবে, ঠিক আছে? 26 March, our Independence Day is the one of the most important state festival. 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস অন্যতম একটি বড় রাষ্ট্রীয় উৎসব। স্টেট ফেস্টিভ্যাল মানে কি? স্টেট মানে হচ্ছে রাষ্ট্রীয়, আর ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফার্ভার। প্রতি বছর অনেক উৎসাহ, এনথুসিয়াজম মানে কি? উৎসাহ, আর ফার্ভার মানে হচ্ছে উদ্দীপনা। তাহলে অনেক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে প্রতি বছর এই দিনটি কিন্তু সেলিব্রেট করা হয়, মানে উদযাপন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। হলিডে মানে হচ্ছে ছুটি। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে। সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান এবং কারখানা এই দিন বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট। এই দিনটির সূচনা হয় কীভাবে? 31 বার তোপধ্বনির মাধ্যমে, ঠিক আছে? মানে গান ফায়ারের মাধ্যমে, ঠিক আছে? মানে গানই যে যেভাবে স্যালুট করে না পিস্তলের সাহায্যে বা গানের সাহায্যে, বন্দুকের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে তোপধ্বনি। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রেপস অ্যাট দ্য ন্যাশনাল মজুলিয়াম অ্যাট সাভার। কী বলা হয়েছে দেখো, খুব সকালে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য নেশন, অন বিহাফ মানে কি? পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে তারা কি করেন? পুষ্পস্তবক অর্পণ করেন। ফ্লোরাল রেস মানে কি? পুষ্পস্তবক। দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার পে হোমেজ টু দ্য মার্টার্স। এরপর অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো, ডিপ্লোম্যাট মানে কি? কূটনীতিবিদরা, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা, তারা হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পে হোমেজ মানে কি? শ্রদ্ধা নিবেদন করা, ঠিক আছে? আর মার্টার্স মানে শহীদ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশনস। তো পিপল ফ্রম অল ওয়ার্কস মানে সমাজের সর্বস্তরের মানুষও শোভাযাত্রা ও মিছিল নিয়ে সেখানে যায়। র্যালি মানে কি? শোভাযাত্রা। প্রসেশন মানে হচ্ছে মিছিল। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন 1971। তো 1971 সালের বীরত্বপূর্ণ যে সংগ্রাম ছিল, মানে হিরোইক স্ট্রাগল, আর হচ্ছে আত্মত্যাগ মানে স্যাক্রিফাইস, তো এগুলোকে আলোকপাত করে মানে হাইলাইট করে সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভ্যারিয়াস ডিসপ্লেস টু এন্টারটেন থাউজেন্ডস অফ স্পেক্টেটর্স।
তো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে থাউজেন্ডস অফ স্পেক্টেটর্স মানে হাজারো দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য কি করে, বিদ্যালয়ের শিশুরা স্কাউট এবং গার্ল গাইডরা বিভিন্ন ধরনের প্রদর্শনী করে। টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে মানে কি, প্রদর্শনী। এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠান ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম অর্গানাইজ করে বা আয়োজন করে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। তো বুড়িগঙ্গা নদীতে এক্সাইটিং বোট রেস, রোমাঞ্চকর নৌকাবাইজ সহ এই দিনে খেলাধুলা এবং প্রতিযোগিতার কিন্তু আয়োজন করা হয়ে থাকে, অর্গানাইজ করা হয়ে থাকে। ঠিক আছে, আরেকটু বাকি আছে, পেজ 46-এ রয়েছে বাকি অংশটুকু। ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। তো ইন দ্য ইভিনিং মানে কি, সন্ধেবেলায় অল মেজর পাবলিক বিল্ডিংস, প্রধান প্রধান সরকারি ভবনগুলো, আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, রঙিন আলো দ্বারা সজ্জিত করা হয়। ইলুমিনেট মানে কি, সজ্জিত করা মানে সাজানো হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। তো বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, সোশিও কালচারাল মানে সামাজিক সাংস্কৃতিক, অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন, সংগঠনগুলো কি করে, তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, হোল্ড কালচারাল ফাংশনস। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস অফ দ্য ইন দ্য কান্ট্রি। তো এই ধরনের আরও অনুষ্ঠান দেশের অন্যান্য স্থানেও কিন্তু আয়োজন করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা বি নাম্বার টেক্সটটাও কিন্তু পড়লাম। আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে। আমরা আগামী ক্লাসে হচ্ছে অ্যাক্টিভিটি সি, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, এই যে ওয়ার্ডের সাথে তাদের মিনিংগুলোর ম্যাচ করতে হবে, এই ম্যাচিং যে কাজটা রয়েছে এটা করে দিব। তারপর অ্যাক্টিভিটি ডি, চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখানে হচ্ছে 4টা প্রশ্ন থাকবে বা 4টা লাইন থাকবে, এর মধ্যে থেকে হচ্ছে আমাদের সঠিক উত্তরগুলো যাচাই করতে হবে। এটা সমাধানও হচ্ছে আমরা আগামী ক্লাসে তোমাদের করে দিব। আর এরপর রয়েছে অ্যাক্টিভিটি ই, রাইট ইন ব্রিফ হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল, মানে একটু সংক্ষেপে আলোচনা করো তোমার বিদ্যালয়ে তুমি এই বছর কীভাবে স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করেছো। ঠিক আছে, তো এই বিষয়ে যে 3টা অ্যাক্টিভিটি বাকি আছে এগুলো আমরা আগামী ক্লাসে তোমাদেরকে কিন্তু সমাধান করে দিব। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 5 পেজ 45 পেজ 46 এর অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর সমাধান, যেখানে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়েছি এবং একটা টেক্সট আছিল সেটা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।